নবীর একজন সাহাবী আকরা ইবনে হাসিব নবীর নিকট জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতি আও মাররাতান ওয়াহিদাতান, নবী গো, হজ কি জীবনে একবার করলেই চলে নাকি বারবার করতে হয়? ও নবী, একবার হজ করলেই কি ফরজিয়ত আদায় হয় নাকি? আল্লাহর নবী বললেন, ক্বালা বাল মাররাতান ওয়াহিদাতান, হ্যাঁ, হজ যদি কেউ একবার করে তার হজ আদায় হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে পাইলাম নবী বলেছেন হজ একবার। মুসলমানের জন্য বলেন জীবনে হজ কয়বার? একবার, ফরজ একবার। কেউ যদি বেশি করতে চায় নফল হবে, কিন্তু ফরজ কয়বার? ফরজ একবার। হজের প্রসঙ্গে তৃতীয় নাম্বার কথা, হজ ফরজ হলে দ্রুত হজ আদায় করতে হবে। দ্রুত, কারো উপর যদি হজ ফরজ হয় তাহলে সে দ্রুত হজ আদায় করতে হবে। ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান আরাদাল হাজ্জি ফালিয়াতাআজ্জাল, যদি তোমাদের উপরে হজ ফরজ হয় তোমরা দ্রুত হজ আদায় করো। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তুমি দ্রুত হজ আদায় করো। ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, যদি তুমি দেরি করো হয়তোবা তুমি অসুস্থ হয়ে পড়বা, কারণ অসুস্থ হয়ে গেলে তুমি আর হজে যেতে পারবা না। নতুবা অতাদিল্লু দলালা, নতুবা এমন কোন মুসিবত চলে আসবে যে মুসিবতের কারণে তুমি যেতে পারবে না। মুসিবত বলতে তোমার টাকাটা হারায়ও যেতে পারে, তোমার টাকা রাখছো এটা ডাকাতি হয়ে যেতে পারে, তাহলে তো তুমি হজ করতে পারবা না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াতা'রিদুল হাজ্জা, অথবা এমন একটা প্রয়োজন তোমার দেখা দিবে যে প্রয়োজনে টাকাটা তুমি খরচ করতেই হবে। আসেনি এমন প্রয়োজন, আসেনি প্রয়োজন, বড় ধরনের প্রয়োজনে টাকাটা তুমি খরচ করে ফেলতে হবে। অতএব যত দ্রুত পারো হজ করো। হজ ফরজ হইছে তো সাথে সাথে হজ করে নাও। আমরা তো হজ দেরিতে করি, হজ ফরজ হয়ে গেলে হজ করার খেয়াল নাই। কেন? বলে ছেলেটারে আগে বিয়ে করাই, মেয়েটারে আগে বিয়ে দেই, আগে ঘরের কাজটা কমপ্লিট করি, এরপরে গিয়ে শেষ বয়সে হজ করব। অথচ আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেন, খবরদার দেরি করে হজ করবা না, হজ ফরজ হইছে তো সাথে সাথে হজ আদায় করো। 4 নাম্বার কথা, কেউ যদি হজ আদায় করার ক্ষেত্রে এমনটা করে, তার উপর হজ ফরজ হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে সে হজ করে না, 2 বছর হয়ে গেছে সে হজ করে না, 3 বছর হয়ে গেছে ওই বান্দা হজ করে না, 4 বছর হয়ে গেছে বান্দা এখনো হজে যায় না, 5 বছর হয়ে গেছে ওই বান্দা এখনো হজে যায় না, তার ব্যাপারে নবী কঠিন কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, যেই বান্দার উপরে হজ ফরজ হয়ে যাবে, হজ ফরজ হয়ে যাওয়ার পরেও যদি ওই বান্দাটা হজ না করে লাগাতারে 5 বছর টানা, এই হাদিসটা হাদিসে কুদুসি, যে হাদিস নবী কথা বলেছেন, এই হাদিসটা সহিহুত তারগীব কিতাবের 1166 নম্বর হাদিসের বর্ণনা এবং সহিহ ইবনে হিব্বানের 3703 নম্বর হাদিসের বর্ণনা, 2703 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি আল্লাহ তাআলা নিজে বর্ণনা করতেছেন হাদিসে কুদুসি। আল্লাহ বলেন, যেই বান্দাকে আমি আল্লাহ সম্পদ দিলাম, 1 বছর হয়ে গেল হজে যায় না, 2 বছর হয়ে গেল হজে যায় না, লাগাতারে 5 বছর হয়ে গেছে বান্দা এখনো হজে যায় না, ওই বান্দাকে আমি আল্লাহ হজ থেকে মাহরুম করে দিলাম। আমি আল্লাহ তার নসিব থেকে হজকে বঞ্চিত করে দিলাম। বলেন, যারে আল্লাহ মাহরুম করে দেয় সে কি আর হজ করতে পারবে? আপনার কি মনে হয়? হজ করার সুযোগ আছে, আপনি করলেন না, আল্লাহ আপনাকে মাহরুম করে দিবে। আল্লাহ নিজে বলেছে হাদিসে কুদসিতে। গত কিছুদিন আগে আমার এক মুসল্লি কুমিল্লা শহরের একজন ব্যবসায়ী ভাই, তিনি সৌদি আরবে ছিলেন, কোনো এক কথার প্রসঙ্গে আমায় বলে, হুজুর
আমার নসিবটা এতই খারাপ, মাত্র 10 রিয়াল থাকলে আমি হজ করতে পারি। টানা কয়েকটা বছর ছিলাম, কিন্তু কোনোদিন হজ করার সৌভাগ্য আমার হয় নাই। কত রিয়াল? 10 রিয়াল থাকলে হজ করতে পারে। তার মানে দূরে না কাছে? একেবারে কাছে। 10 রিয়াল হলে হজ করতে পারে। বলে হুজুর ভাবছিলাম দেশে আসার আগে করব, আর সুযোগ হয় নাই। হজ করতে নসিব লাগে, উনি এ কথাটাই বলেছেন, হুজুর আমার নসিবটা এতটাই খারাপ, এত কাছে থাকার পরেও হজ করার সৌভাগ্য আমার হয় নাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে এই কথাটাই জানাইলেন, রে বান্দা, হজ করার সুযোগ আছে, সামর্থ্য আছে, লাগাতারে 5 বছর যেই বান্দাটা অতিবাহিত করে দেয়, আমি আল্লাহ তারে আমার ঘর কাবার নিকট থেকে বঞ্চিত করে দে। তার মানে দেরি করা যাবে? দেরি করা যাবে না। হজ ফরজ হয়েছে তো সাথে সাথে হজ করতে হবে। যেই বছর ফরজ হয়েছে ওই বছর হজ করতে হবে। এরপরে হজে যাওয়ার ক্ষেত্রে একদল মানুষ অজুহাত খুঁজে, সন্ন্যাসী করে, যে হজে যেতে হলে তো ছবি তুলতে হয়, ছবি তোলা তো না জায়েজ, এমন কিছু কথা একদল মানুষ বলে। নবী হাদিসে নিষেধ করেছেন। ইসলাম সন্ন্যাসী পছন্দ করে না। ইসলাম সন্ন্যাসী পছন্দ করে না। আমরা এখন হজের ফজিলত সম্পর্কে কিছু কথা শুনব। হজের ফজিলত, এই যে হজ আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, এই হজের দাম কত? হজের ফজিলত কেমন? হজ এমন একটি ইবাদত, যেই ইবাদতটাকে আপনি অন্য কোনো ইবাদতের সাথে মিলায় কোনো লাভ হবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হজের নামে একটা সূরা দিছেন, যেই সূরা হজের আলোচনা হয়েছে, যেই সূরার নামকরণ আল্লাহ হজ দিয়ে করেছে। কোরআনে কারিমের অন্য কোনো ইবাদতের নামে কোনো সূরা আল্লাহ দেয় নাই। কোরআনে কি সূরাতুস সালাত আছে? নামাজের কোনো সূরা আছে? নাই। কোরআনে কারিমে সূরাতুজ যাকাত, যাকাতের কোনো সূরা নাই। কোরআনে কারিমে সূরাতুস সিয়াম, রোজার কোনো সূরা নাই। সূরাতুল ঈমান, ঈমানের কোনো সূরা নাই। কোরআনে কারিমে একটা মাত্র ইবাদতের নাম দিয়ে আল্লাহ সূরা এনেছেন, ওই ইবাদতের নাম হচ্ছে সূরা হজ। কি? হজের নামে আল্লাহ একটা সূরা আনছেন, অন্য কোনো ইবাদতের নামে আল্লাহ সূরা আনেন নাই। তার মানে কি হজ স্বাভাবিক কোনো আমল না? অনেক দামি, অনেক দামি। হজ কেমন দামি ইবাদত! আল্লাহর নবী বলেন, যেই বান্দাটা হজে গেল, হজে যাওয়ার পরে তার জবান দিয়ে কোনো প্রকারের অশ্লীল কথাবার্তা সে বলে নাই, তার হাত দিয়ে কোনো প্রকারের অশ্লীল কাজ সে করে নাই, তার দিল দিয়ে কোনো প্রকারের অশ্লীল চিন্তা চেতনা সে করে নাই, কোনো পাপের কাজ ওই বান্দা করে নাই। এমন যদি আমার কোনো বান্দা হজ আদায় করতে পারে, বান্দাটা নিজের মায়ের গর্ভ থেকে আসার পরে যেমন নিষ্পাপ থাকে, মাসুম থাকে, হজ করে দেশে ফেরার পরে ওই বান্দাটা মায়ের পেট থেকে আসার মতো নিষ্পাপ হয়ে পড়ে। আমার কথা নয়, বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের বর্ণনা, 1521 নম্বর হাদিসের বর্ণনা, হাদিস বুখারীর। আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই বান্দা হজ করে, ফালাম ইয়ারফুস, সে তার জবান দিয়ে, সে তার দিল দিয়ে, হাত দিয়ে কোনো প্রকারের অশ্লীল কাজ করে নাই। হজ করছে, কোনো প্রকারের অশ্লীল কাজ সে করে নাই। ওয়ালাম ইয়াফসুক, কোনো প্রকারের গুনাহের কাজ সে করে নাই। রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন নিজের দেশে এমত অবস্থায় ফিরে আসলো, সে মায়ের পেট থেকে মাত্র জন্মগ্রহণ করলো। যেই বান্দা হজে গেল, অশ্লীল কথাবার্তা বলে নাই, অশ্লীল কাজ করে নাই,
গুনাহের কাজ করে নাই। নবী বলেন মাত্র মায়ের গর্ভ থেকে আসার পরে যেমন মাসুম থাকে একটা বাচ্চা, ঠিক হাজী সাহেব দেশে আসার পরে এমন মাসুম হয়ে যায়। তাহলে হজের ফজিলত কম না বেশি? শুধু তাই নয়, তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, সে কোনো প্রকারের অশ্লীল কাজ হজে গিয়ে করে নাই, ওয়ালাম ইয়াফসুক, কোনো প্রকারের গুনাহের কাজ ওই বান্দা করে নাই, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রব্বুল আলামিন ওই হাজী সাহেবের যে বান্দাটা হজ করলো তার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তার মানে হজের এমন ফজিলত, হাজী সাহেব হজ করে দেশে আসলো, তার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিল। হজ করলে গুনাহ মাফ হয়নি? কিও কথাগণ, হজ করলে গুনাহ মাফ হয়নি? তিরমিজির হাদিস বললাম, নবী বলেছেন হজ করবে তো জিন্দেগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, বান্দার জিন্দেগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। বুখারীর ওই হাদিসে নবী এই কথা বললেন, বান্দা হজ করলে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। তিরমিজির হাদিসে নবী বললেন, বান্দা হজ করলে বান্দার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। কেউ যদি রমজানের ঈদের পরের দিন হজের নিয়তে এহরাম বাঁধে, সে যদি আর এই এহরাম না খোলে, কাপড়টা যদি না খোলে, এই এহরামের কাপড় দিয়ে সে জিলহজ মাসে গিয়ে হজ করতে পারবে। তাহলে হজের মাস শুরু কখন থেকে? রমজানের ঈদের পর থেকে। শাওয়াল মাস থেকে হজের মাস শুরু। কোন মাস থেকে? শাওয়াল মাস থেকে। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়, আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম আমি আল্লাহ, উদিআ লিন-নাস, মানুষের জন্য ঘর নির্মাণ করেছি। আমি আল্লাহ সর্বপ্রথম মানুষের জন্য যেই ঘরটা নির্মাণ করেছি, বিবাক্কাতা, সেটা হচ্ছে মক্কায়। বাক্কা এই শব্দটা আরবি শব্দ, এই বাক্কাটাকে মক্কা বলা হয়। তো আল্লাহ বলেন, আমি আল্লাহ নিশ্চয়ই প্রথম ঘর মানুষের জন্য আমি আল্লাহ তৈরি করেছি, সেটা হচ্ছে মক্কার কাবাঘর। মক্কার কাবাঘর মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেই ঘরটা বরকতপূর্ণ, মুবারক, যে ঘরটা বরকতপূর্ণ, হুদাল লিল আলামিন, যেই ঘরটার মধ্যে রয়েছে বিশ্বাসীদের জন্য হেদায়েত। গোটা দুনিয়ার সব মানুষের জন্য ওই ঘরের মধ্যে রয়েছে হেদায়েত। তাহলে পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর কোনটা? মক্কার যে কাবা, এই ঘরটা পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই জমিনের মধ্যে ঘর নির্মাণ করেছেন, মক্কার বাইতুল্লাহ কাবা। আল্লাহ বলেন এটা মক্কায় অবস্থিত। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা বরকতে পরিপূর্ণ।
এবং গোটা জগৎবাসীর জন্য এই ঘরটা হচ্ছে হেদায়েত। তাহলে এই জমিনের সর্বপ্রথম ঘরের নাম কি? কাবা। বলেন নাম কি? পৃথিবীর আল্লাহ সর্বপ্রথম শুধু পানি সৃষ্টি করছে, পানি, কোথাও মাটি নেই। সর্বপ্রথম মাটি হচ্ছে কাবার স্থান, আর এই জমিনের সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে এই জমিনের সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা। সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন এই কাবার আশেপাশে আমি আল্লাহর অনেকগুলো নিদর্শনাবলী আছে। আমি আল্লাহর অনেকগুলো নিদর্শন আমি আল্লাহ রেখেছি। তার মধ্যে একটি হলো মাকামে ইব্রাহিম। যারা হজে গিয়েছেন, কাবা ঘরের পাশে সোনালী কালারের একটা মিনার, এর মধ্যে একটা পাথর আছে, যেই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ইব্রাহিম নবী যখন কাবা নির্মাণ করেছেন, যেই পাথরটার উপরে ইব্রাহিম নবী দাঁড়াইয়া কাবার গাঁথনি করছে, ওই পাথরটা এখনো সংরক্ষিত অবস্থায় আছে। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন এই পাথরটা এমন একটি পাথর, দুনিয়ার কোনো সাধারণ পাথর না। ইব্রাহিম নবী যখন গাঁথনি করতেন, করতে করতে যখন দেয়ালটা উঁচু হয়ে যাইতো, তখন নাকি পাথরটা লিফটের মতো উপরে উঠে যাইত। ইব্রাহিম নবী পাথরের মধ্যে, পাথর উপরে, আবার যখন সাইডে যাওয়া লাগতো, পাথরটা লিফটের মতো সাইডে চলে যাইত। ইব্রাহিম নবী যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাবা ঘরের গাঁথনি করছে, ইব্রাহিম নবীর পায়ের চাপটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিম ওই পাথরের মধ্যে আছে। হাজী সাহেবরা যারা যায় তারা দেখে। তাহলে আল্লাহ বললেন এই ঘরের পাশে আমি আল্লাহর অনেক কুদরত আছে, এর মধ্যে একটা কুদরত হলো মাকামে ইব্রাহিম। সেই ইব্রাহিম নবীর পাথরটাকে আমি আল্লাহ এখনো পর্যন্ত সংরক্ষণ করেছি, এটা আমি আল্লাহর নিদর্শন। আল্লাহ রব্বুল আলামিন এর পরের অংশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান দাখলাহু কানা আমিনা। আমি আল্লাহ এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিব, তারা নিরাপদ হয়ে যাবে। যারা নাকি কাবার মধ্যে প্রবেশ করবে, যারা মসজিদে হারামে যাবে, কাবার নিকট যাবে, তারা নিরাপদ হয়ে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছি, সম্পদ দিয়েছি, তারা আমি আল্লাহর ঘরে এসে জিয়ারত করা আমি আল্লাহ তাদের জন্য ফরজ করেছি। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিছে, যাদেরকে আল্লাহ এমন টাকা পয়সা দিছে যেই টাকা পয়সা দিয়ে উনি আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারবে, আল্লাহ বলেন ওই বান্দার উপরে আমি আল্লাহ আমার ঘরে এসে জিয়ারত করা, হজ করাটাকে আমি আল্লাহ ফরজ করেছি। তাহলে আল্লাহ আমাদের উপর হজ করেছেন। যদি আমরা ওই পরিমাণ সম্পদ আমাদের নিকট থাকে, যেই সম্পদ দিয়ে আমরা আল্লাহর ঘর জিয়ারতে যেতে পারবো, ওই পরিমাণ সম্পদ থাকলে আমাদের উপরে হজ ফরজ। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। আল্লাহর নবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টি, তার মধ্যে 1 নাম্বার ঈমান। 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন ওয়া ইকামিস সালাত, নামাজ। 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত। 4 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াল হজ্জি, হজ। 5 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া সাওমি রমাযান। ইসলামের 5টি যে স্তম্ভ, মূল ভিত্তি, তার মাঝে হজ অন্যতম একটি। হজ, নামাজ যেমন ফরজ, হজও নাকি এটা একটু দুর্বল? নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রমাজানের রোজার যেমন ফরজ, হজও তেমন ফরজ। এখন আসেন হজের ব্যাপারে আমরা কয়েকটি কথা শুনব। 1 নাম্বার কথা, হজ কার উপরে ফরজ জানার দরকার আছে না নাই? সবার উপরে কি হজ ফরজ? 1 নাম্বার কথা হচ্ছে হজ কার উপরে ফরজ। এটা তো সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, ওই পরিমাণ সম্পদ, যেই সম্পদ দিয়ে সে আমি আল্লাহর ঘর পর্যন্ত আসতে পারবে, তার উপরে হজ ফরজ। তাহলে হজ কার উপরে ফরজ? যে ব্যক্তি এই পরিমাণ সম্পদের মালিক, তার পরিবার পরিজন, তার পরিবার চালাইতে যে খরচ, এই খরচ বাদ দিয়ে যদি ওই পরিমাণ টাকা থাকে, যেই টাকা দিয়ে সে মক্কা মদিনায় ঘুরে আসতে পারবে, আল্লাহর ঘর জিয়ারতে যেতে পারবে, তার উপরে হজ ফরজ। তার উপরে হজ ফরজ। এটা তো স্পষ্ট সূরা আলে ইমরানের আয়াত। এর পাশাপাশি হজ ফরজ হওয়ার জন্য আরো 2-1টা শর্ত আছে। এর মধ্যে বালেগ, না বালেগের উপর হজ ফরজ না। যদিও সে অনেক টাকার মালিক, তার উপর হজ ফরজ হবে না। নাবালেগ যদি অনেক টাকার মালিক হয়, তার উপর হজ ফরজ হবে না। হজ ফরজ হওয়ার জন্য বালেগ শর্ত, পরিপূর্ণ সুস্থতা শর্ত। কেউ যদি অসুস্থ হয়, তার উপরে হজ ফরজ না, এটা আরেকটা শর্ত। এরপরে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো বাধা না থাকে, তাহলে তার উপর হজ ফরজ। কারোর উপরে যদি রাষ্ট্রীয়ভাবে বাধা থাকে, টাকা আছে, সব আছে, সুস্থ আছে, বালেগো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিষেধ, তাহলে তার উপর হজ ফরজ না। রাষ্ট্রীয় বাধা থাকতে হবে না। এই বিষয়ে আমরা জানতে পারলাম কোরআনের আয়াত থেকেই হজ ফরজ তাদের উপরে যাদেরকে আল্লাহ ওই পরিমাণ সম্পদ দিছে, যিনি তার পরিবারের সমস্ত খরচ বহন করার পরে এই পরিমাণ টাকা থাকে, সে মক্কা মদিনায় যেতে পারে। 2 নাম্বার কথা, হজ কতবার ফরজ? হজ 1 বার ফরজ না 2 বার করতে হয় না 3 বার করতে হয়? হজ কতবার ফরজ? এটা জানতে হলে মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের দিকে তাকাতে হবে। আল্লাহর নবী মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ ফারাযাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যাদের উপরে আল্লাহ সম্পদ দিয়ে হজকে ফরজ করেছে, তোমরা হজ আদায় করো। অর্থাৎ তোমাদের যাদের সম্পদ ওই পরিমাণ আছে, যেই পরিমাণ থাকলে হজ ফরজ হয়, তাহলে তোমরা হজ আদায় করো। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হজ কতবার ফরজ? আপনি তো বলছেন কারো উপরে যদি হজ ফরজ হয় সে যেন হজ করে। আমি জানতে চাই, আপনি আমায় জবাব দেন, হজ কতবার করতে হবে, কতবার ফরজ? এ কথা যখন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ফাসা কাতা, নবীজি কোনো কথাই বললেন না, চুপ করেছিলেন। হাত্তা ক্বালাহা সালাসান,
ওই সাহাবী তিনবার বলেছেন, নবী গো বলেন না হজ কতবার ফরজ, একবার করলেই কি চলবে নাকি আরো করতে হবে? নবী তিনবার বলার পরেও নবী কিছুই বলেন না, চুপ করে আছেন। অতঃপর আল্লাহর নবী তাকে বলেন, ফাকালা লাউ কুলতু নাআম, ও সাহাবী তুমি যে আমাকে জিজ্ঞেস করেছো নবী গো হজ কি একবার করলেই চলে নাকি তার বেশি করতে হয়, আমি নবী যদি একবার হ্যাঁ বলতাম, লা ওয়াজাবাত, তাহলে এই হজ তোমাদের জন্য ফরজ হয়ে যেত প্রতি বছর। ওয়ালাম্মাস্তাতাতুম, যদি প্রতি বছর হজ ফরজ হয়ে যায় তাহলে তো তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তার মানে কয়বার? একবার। কয়বার? নবী বলেন আমি যদি এখানে কথা বলতাম তাহলে প্রত্যেক বছর হজ করা লাগতো। এই কথার দ্বারা বোঝা যায় হজ জীবনে একবার। বলেন কয়বার? হজ জীবনে একবার। এই তো এক হাদিস, ইবনে মাজার 2886 নাম্বার হাদিসের বর্ণনা, ইবনে মাজার 2886 নাম্বার হাদিসের বর্ণনা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেন। তিনি বলেন নবীর একজন সাহাবী আকরা ইবনে হাসিব নবীর নিকট জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আল হাজ্জু ফি কুল্লি সানাতি আও মাররাতান ওয়াহিদাতান, নবী গো হজ কি জীবনে একবার করলেই চলে নাকি বারবার করতে হয়? ও নবী একবার হজ করলেই কি ফরজিয়ত আদায় হয় নাকি? আল্লাহর নবী বললেন, ক্বালা বাল মাররাতান ওয়াহিদাতান, হ্যাঁ হজ যদি কেউ একবার করে তার হজ আদায় হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে পাইলাম নবী বলেছেন হজ একবার। মুসলমানের জন্য বলেন জীবনে হজ কয়বার? একবার, ফরজ একবার। কেউ যদি বেশি করতে চায় নফল হবে, কিন্তু ফরজ কয়বার? ফরজ একবার। হজের প্রসঙ্গে তৃতীয় নাম্বার কথা, হজ ফরজ হলে দ্রুত হজ আদায় করতে হবে। দ্রুত, কারো উপর যদি হজ ফরজ হয় তাহলে সে দ্রুত হজ আদায় করতে হবে। ইবনে মাজাহ শরীফের 2883 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান আরাদাল হাজ্জি ফালিয়াতাআজ্জাল, যদি তোমাদের উপরে হজ ফরজ হয় তোমরা দ্রুত হজ আদায় করো। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তুমি দ্রুত হজ আদায় করো। ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, যদি তুমি দেরি করো হয়তোবা তুমি অসুস্থ হয়ে পড়বা, কারণ অসুস্থ হয়ে গেলে তুমি আর হজে যেতে পারবা না। নতুবা অতাদিল্লু দলালা, নতুবা এমন কোন মুসিবত চলে আসবে যে মুসিবতের কারণে তুমি যেতে পারবে না। মুসিবত বলতে তোমার টাকাটা হারায়ও যেতে পারে, তোমার টাকা রাখছো এটা ডাকাতি হয়ে যেতে পারে, তাহলে তো তুমি হজ করতে পারবা না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াতাআদিতুল হাজ্জা, অথবা এমন একটা প্রয়োজন তোমার দেখা দিবে যে প্রয়োজনে টাকাটা তুমি খরচ করতেই হবে। আসেনি এমন প্রয়োজন, আসেনি প্রয়োজন, বড় ধরনের প্রয়োজনে টাকাটা তুমি খরচ করে ফেলতে হবে। অতএব যত দ্রুত পারো হজ করো। হজ ফরজ হইছে তো সাথে সাথে হজ করে নাও। আমরা তো হজ দেরিতে করি, হজ ফরজ হয়ে গেলে হজ করার খেয়াল নাই। কেন? বলে ছেলেটারে আগে বিয়ে করাই, মেয়েটারে আগে বিয়ে দেই, আগে ঘরের কাজটা কমপ্লিট করি, এরপরে গিয়ে শেষ বয়সে হজ করব। অথচ আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেন, খবরদার দেরি করে হজ করবা না, হজ ফরজ হইছে তো সাথে সাথে হজ আদায় করো। 4 নাম্বার কথা, কেউ যদি হজ আদায় করার ক্ষেত্রে এমনটা করে তার উপর হজ ফরজ হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে সে হজ করে না, 2 বছর হয়ে গেছে সে হজ করে না, 3 বছর হয়ে গেছে ওই বান্দা হজ করে না, 4 বছর হয়ে গেছে বান্দা এখনো হজে যায় না, 5 বছর হয়ে গেছে ওই বান্দা এখনো হজে যায় না, তার ব্যাপারে নবী কঠিন কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, যেই বান্দার উপরে হজ ফরজ হয়ে যাবে
হজ ফরজ হয়ে যাওয়ার পরেও যদি ওই বান্দাটা হজ না করে লাগাতারে 5 বছর টানা, এই হাদিসটা হাদিসে কুদুসি, যে হাদিস নবী কথা বলেছেন, এই হাদিসটা সহিহুত তারগীব কিতাবের 1166 নম্বর হাদিসের বর্ণনা এবং সহিহ ইবনে হিব্বানের 3703 নম্বর হাদিসের বর্ণনা, 2703 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি আল্লাহ তাআলা নিজে বর্ণনা করতেছেন হাদিসে কুদুসি। আল্লাহ বলেন, যেই বান্দাকে আমি আল্লাহ সম্পদ দিলাম, 1 বছর হয়ে গেল হজে যায় না, 2 বছর হয়ে গেল হজে যায় না, লাগাতারে 5 বছর হয়ে গেছে বান্দা এখনো হজে যায় না, ওই বান্দাকে আমি আল্লাহ হজ থেকে মাহরুম করে দিলাম। আমি আল্লাহ তার নসিব থেকে হজকে বঞ্চিত করে দিলাম। বলেন, যারে আল্লাহ মাহরুম করে দেয় সে কি আর হজ করতে পারবে? আপনার কি মনে হয়? হজ করার সুযোগ আছে, আপনি করলেন না, আল্লাহ আপনাকে মাহরুম করে দিবে। আল্লাহ নিজে বলেছে হাদিসে কুদসিতে। গত কিছুদিন আগে আমার এক মুসল্লি কুমিল্লা শহরের একজন ব্যবসায়ী ভাই, তিনি সৌদি আরবে ছিলেন, কোনো এক কথার প্রসঙ্গে আমায় বলে, হুজুর আমার নসিবটা এতই খারাপ, মাত্র 10 রিয়াল থাকলে আমি হজ করতে পারি। টানা কয়েকটা বছর ছিলাম, কিন্তু কোনোদিন হজ করার সৌভাগ্য আমার হয় নাই। কত রিয়াল? 10 রিয়াল থাকলে হজ করতে পারে। তার মানে দূরে না কাছে? একেবারে কাছে। 10 রিয়াল হলে হজ করতে পারে। বলে, হুজুর ভাবছিলাম দেশে আসার আগে করবো, আর সুযোগ হয় নাই। হজ করতে নসিব লাগে, উনি এ কথাটাই বলেছেন, হুজুর আমার নসিবটা এতটাই খারাপ, এত কাছে থাকার পরেও হজ করার সৌভাগ্য আমার হয় নাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে এই কথাটাই জানাইলেন, রে বান্দা, হজ করার সুযোগ আছে, সামর্থ্য আছে, লাগাতারে 5 বছর যেই বান্দাটা অতিবাহিত করে দেয়, আমি আল্লাহ তারে আমার ঘর কাবার নিকট থেকে বঞ্চিত করে দে। তার মানে দেরি করা যাবে? দেরি করা যাবে না। হজ ফরজ হয়েছে তো সাথে সাথে হজ করতে হবে। যেই বছর ফরজ হয়েছে ওই বছর হজ করতে হবে। এরপরে হজে যাওয়ার ক্ষেত্রে একদল মানুষ অজুহাত খুঁজে, সন্ন্যাসী করে, যে হজে যেতে হলে তো ছবি তুলতে হয়, ছবি তোলা তো না জায়েজ, এমন কিছু কথা একদল মানুষ বলে। নবী হাদিসে নিষেধ করেছেন, ইসলাম সন্ন্যাসী পছন্দ করে না। ইসলাম সন্ন্যাসী পছন্দ করে না। আমরা এখন হজের ফজিলত সম্পর্কে কিছু কথা শুনব। হজের ফজিলত, এই যে হজ আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, এই হজের দাম কত? হজের ফজিলত কেমন? হজ এমন একটি ইবাদত, যেই ইবাদতটাকে আপনি অন্য কোনো ইবাদতের সাথে মিলায় কোনো লাভ হবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হজের নামে একটা সূরা দিছেন, যে সূরা হজের আলোচনা হয়েছে, যে সূরার নামকরণ আল্লাহ হজ দিয়ে করেছে। কোরআনে কারিমের অন্য কোনো ইবাদতের নামে কোনো সূরা আল্লাহ দেয় নাই। কোরআনে কি সূরাতুস সালাত আছে? নামাজের কোনো সূরা আছে? নাই। কোরআনে কারিমে সূরাতুজ যাকাত, যাকাতের কোনো সূরা নাই। কোরআনে কারিমে সূরাতুস সিয়াম, রোজার কোনো সূরা নাই। সূরাতুল ঈমান, ঈমানের কোনো সূরা নাই। কোরআনে কারিমে একটা মাত্র ইবাদতের নাম দিয়ে আল্লাহ সূরা এনেছেন, ওই ইবাদতের নাম হচ্ছে সূরা হজ। কি? হজের নামে আল্লাহ একটা সূরা আনছেন, অন্য কোনো ইবাদতের নামে আল্লাহ সূরা আনেন নাই। তার মানে কি হজ স্বাভাবিক কোনো আমল না? অনেক দামি, অনেক দামি। হজ কেমন দামি ইবাদত! আল্লাহর নবী বলেন, যেই বান্দাটা হজে গেল, হজে যাওয়ার পরে তার জবান দিয়ে কোনো প্রকারের অশ্লীল কথাবার্তা সে বলে নাই, তার হাত দিয়ে কোনো প্রকারের অশ্লীল কাজ সে করে নাই,
তার দিল দিয়ে কোনো প্রকারের অশ্লীল চিন্তা চেতনা সে করে নাই, কোনো পাপের কাজ ওই বান্দা করে নাই। এমন যদি আমার কোনো বান্দা হজ আদায় করতে পারে, বান্দাটা নিজের মায়ের গর্ভ থেকে আসার পরে যেমন নিষ্পাপ থাকে, মাসুম থাকে, হজ করে দেশে ফেরার পরে ওই বান্দাটা মায়ের পেট থেকে আসার মতো নিষ্পাপ হয়ে পড়ে। আমার কথা নয়, বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের বর্ণনা, 1521 নম্বর হাদিসের বর্ণনা, হাদিস বুখারীর। আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই বান্দা হজ করে, ফালাম ইয়ারফুস, সে তার জবান দিয়ে, সে তার দিল দিয়ে, হাত দিয়ে কোনো প্রকারের অশ্লীল কাজ করে নাই, হজ করছে, কোনো প্রকারের অশ্লীল কাজ সে করে নাই। ওয়ালাম ইয়াফসুক, কোনো প্রকারের গুনাহের কাজ সে করে নাই। রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন নিজের দেশে এমন অবস্থায় ফিরে আসলো, সে মায়ের পেট থেকে মাত্র জন্মগ্রহণ করলো। যেই বান্দা হজে গেল, অশ্লীল কথাবার্তা বলে নাই, অশ্লীল কাজ করে নাই, গুনাহের কাজ করে নাই, নবী বলেন মাত্র মায়ের গর্ভ থেকে আসার পরে যেমন মাসুম থাকে একটা বাচ্চা, ঠিক হাজী সাহেব দেশে আসার পরে এমন মাসুম হয়ে যায়। তাহলে হজের ফজিলত কম না বেশি? শুধু তাই নয়, তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, সে কোনো প্রকারের অশ্লীল কাজ হজে গিয়ে করে নাই, ওয়ালাম ইয়াফসুক, কোনো প্রকারের গুনাহের কাজ ওই বান্দা করে নাই, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রব্বুল আলামিন ওই হাজী সাহেবের, যে বান্দাটা হজ করলো, তার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তার মানে হজের এমন ফজিলত, হাজী সাহেব হজ করে দেশে আসলো, তার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিল। হজ করলে গুনাহ মাফ হয়নি? কিও কথা কন, হজ করলে গুনাহ মাফ হয়নি? তিরমিজির হাদিস বললাম, নবী বলেছেন হজ করবে তো জিন্দেগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, বান্দার জিন্দেগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। বুখারীর ওই হাদিসে নবী এই কথা বললেন, বান্দা হজ করলে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। তিরমিজির হাদিসে নবী বললেন, বান্দা হজ করলে বান্দার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে হজের মতো দামি ফজিলত আর কিছু আছে? হজে তো আমরা যাই না। হজ ফরজ হয়ে গেছে 10 বছর, এখনো বৃদ্ধ লোকটা হজে যায় না কেন? এখনো ছেলে বিয়ে দেয় নাই, এখনো মেয়েটারে বিয়ে করাই নাই, এখনো ঘরের কাজটা কমপ্লিট করে নাই, এজন্য এখনো উনি হজে যায় না। শুধুমাত্র বাংলাদেশে এমন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্রে মানুষ হজের ক্ষেত্রে এতটা গাফলতি করে না, জানেন তো? এটা বিশ্বাস হয়নি? বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষ হজের ক্ষেত্রে এতটা গাফলতি করে না। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের কিছু কিছু মুসল্লিয়ানে কেরামরা হজের থেকে আসার পরে বলে, হুজুর বহু কষ্ট করে হাজরা আসওয়াদের কাছে ধারে গিয়েছিলাম, চুমা দিব, চুম্বন করব, আর মাত্র 2 হাত 3 হাত আছে। নাইজেরিয়ান এক তাগড়া যুবক এক লারা মারছে, আমি 10 হাত পিছু চলে গেছি। এমনটা হয় কিনা বলেন তো? নাইজেরিয়া তার মানে কি? তারা তাগড়া যুবক অবস্থায় হজে যায়, আর আমাদের দেশের যুবকরা হজে যায় না। আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা এমন, ছেলেকে আগে বিয়ে দেই, মেয়েটাকে বিয়ে দেই, ঘরের কাজটা কমপ্লিট হোক, এরপরে আস্তে ধীরে আমি রিল্যাক্সে, এরপরে আমি হজে যাব। অথচ হজ মারাত্মক কষ্টকর। সাই করা কম কষ্ট, তাওয়াফ করা কম কষ্ট। কি পরিমাণ শক্তির প্রয়োজন হজ করতে?
অথচ আমাদের যুবকরা আজ গাফেল হয়ে আছে হজ থেকে। ইয়াং বয়সে বাঙালি যুবকরা হজে যায় না, খুব কম, একেবারেই কম। মানে আমাদের মাইন্ড এমন হয়ে গেছে, চিন্তা চেতনা এমন হয়ে গেছে, বৃদ্ধ হলে তারপরে হজে যাব, এর আগে না। বাস্তব না বাস্তব? জোরে বলেন, বাস্তব না বাস্তব? হজ ফরজ হইলে 5 বছর যদি হজ না করে কি হবে বলেন? আল্লাহ বঞ্চিত করে দিবে। আমার কথা, হাদিসে কুদসি বলা হয় এমন হাদিস যেটা নবীও বলেছে, আল্লাহও বলেছে। হাদিসে কুদসি বলা হয় যে হাদিসটা নবী বলেছে, সরাসরি আল্লাহ বলেছে। তো আল্লাহ বলেছে হজ ফরজ হয়ে গেছে, একাধারে 5 বছর হয়েছে যায় না, আল্লাহ তারে মাহরুম করে দিবে। আল্লাহ যদি তার ঘর থেকে মাহরুম করে দেয়, কোনো উপায় আছে আর? সেই চক্ষু কিভাবে শীতল হবে যে চক্ষু তার চোখ দিয়ে আল্লাহর কাবা ঘরটাকে দর্শন করে নাই? সবচাইতে সৌভাগ্যবান চোখ তো সেই চোখ যে চোখ ডাইরেক্ট আল্লাহর কাবার গিলাফের দিকে নজর পড়েছে, হাজরে আসওয়াদের দিকে নজর পড়েছে। আমরা সকলেই হিম্মত করি, সকলেই নিয়ত করি আমরা হজে যাব, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। নিয়ত করতে পারবেন না? কেউ নিয়ত করতে পারবেন না? আল্লাহ যদি চায়, আপনার সামর্থ্য এখন নাই, আল্লাহ যদি চায় আপনাকে নিবে না? নিবে না? আপনি দোয়া করতে থাকেন, এখন থেকে দোয়া করতে থাকেন। হজ এমন একটা ইবাদত, আমরা মনে করি টাকা যার নাই তার পক্ষে সম্ভব না। আল্লাহ টাকা দিতে কতক্ষণ? মাগার হজের নিয়ত হেবড়ার নাই, কারণ হেবড়া তো টাকা নাই। হেবড়া চিন্তা করে 5 লাখ টাকা কই পাবো, এমন মনোভাব নিবেন না। শুধু দোয়া করতে থাকেন, আল্লাহ হজে পৌঁছায়া দেন। আগের দিনের মুরব্বীরা বলতো মানুষ পিঁপড়ার উদাহরণ দিয়ে আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ তুমি পিঁপড়ারে মুড়ির মধ্যে করে হজে নিয়ে যেতে পারো, চিনির মধ্যে পিঁপড়া হজে চলে যায়, ঠিক না? তাহলে আমরা কেন পারবো না? কোনো বান্দা যদি এমনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ একটা পিঁপড়ার সৌভাগ্য হয় চিনির সাথে থাকার কারণে হজে যাইতে পারে, একটা পিঁপড়া যদি মুড়ির সাথে চিরার সাথে থাকার কারণে হজে যাইতে পারে, আমি কি একটা পিঁপড়ার মতো দাম তোমার কাছে নাই? আমারে তুমি নিতে পারবা না? আপনার কি মনে হয় এমনি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কি হজে নিবে না? অবশ্যই নিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে হজে যাওয়ার মতো হিম্মত, সাহস এবং নিয়ত পাকাপুক্ত করে দিক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।